পুড়ে ঠাসা পটলের এই রেসিপিটি যদি ভাতের সঙ্গে থাকে তাহলে মাছ মাংস ছেড়ে সকলে এই পটলকেই বেছে নেবে। তো নমস্কার বন্ধুরা, ফুডি পম্পা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আজকে আমি পুরভরা পটলের 3 নম্বর রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একবারে ভিন্নভাবে একটি পটলের রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে পটলগুলোকে এইভাবে ভালোভাবে ছিলে একটা সাইডটা অল্প করে কেটেছি এবং একটা সাইডটা বেশি করে কেটে নিয়েছি। এইভাবেই কেটে নিতে হবে সব পটলগুলোকে। আমি আজকে গোটা পটলের পুর ভরা রেসিপি করে দেখাবো। তো আমি পটলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে, চামচের এই ডাঁটের সাহায্যে আমি ভেতর থেকে সমস্ত ভেতরে যে শাঁসগুলো থাকে সেই শাঁসগুলো বের করে নেব। আস্তে আস্তে, খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে, না হলে পটলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব আস্তে আস্তেই আমি এই পটলের শাঁসগুলো বের করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা প্রথম এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখন পর্যন্ত, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো তোমাদের সাহায্যে সবার প্রথমে পৌঁছে যায়। তো এইভাবে দেখো, খুব ভালোভাবে আমি পটলের শাঁসগুলো ভালোভাবে বের করে নিয়েছি। তো এইভাবেই সমস্ত পটলগুলো থেকে এক এক করে শাঁসগুলো খুব আস্তেভাবে বের করে নিতে হবে। আমার চ্যানেলে আরও 2 রকমের পুর ভরা পটলের রেসিপি আছে, তবে আজকে আমি একেবারেই ভিন্ন ধরনের পুর ইউজ করব এবং গোটা পটলের মধ্যে পুর ভরে রেসিপিটা তৈরি করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো এইভাবেই আমি সমস্ত পটলের শাঁসগুলো ভেতর থেকে বের করে দিয়েছি এবং শাঁসগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আমি একটা এইরকম গ্রেটারের সাহায্যে একটা সেদ্ধ করে রাখা আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার কারণই হলো এর ভেতরে যেন কোনো লাম্পস না থাকে, মানে গোটা গোটা থাকলে আলুটা খেতে ভালো লাগবে না, তাই আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। কেউ হাত দিয়ে ম্যাশ করে নিলেও আপনারা নিতে পারেন। তো আমি একটা গোটা মিডিয়াম সাইজের আলু এভাবে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমার আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি পটলের শাঁসটা এবং আলু গ্রেট করে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে পরে এর ফ্লেভারটাও আলাদা আসে এবং স্বাদটাও আলাদা হয়। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে আলু এবং পটলের শাঁসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইটাকে একটা প্লেটের মধ্যে তুলে
সবার প্রথমে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে। আমি কালো সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 চামচের মতো তিলটাকে আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ আটা। এরপরে আমি এর মধ্যে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি আটার প্রয়োজন নেই, এখানে জাস্ট 1 চামচ আটা দিলেই হয়ে যাবে এবং খুব পাতলা করার দরকার নেই, জাস্ট একটু ঘন রেখেই, দেখুন ঘনত্বটা এইভাবে রেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে এরকম ঘনত্ব রেখে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি পটলের মধ্যে পুরটাকে ভরে নেব। যে ভেজে রেখেছিলাম পুরটা, সেই পুরটাকে আমি এর মধ্যে আস্তে আস্তে এক এক করে ভরে নেব। খুব বেশি করে ভরার প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ততটাই ভরতে হবে। খুব ঠেসে ভরলে পরে এর মধ্যে থেকে ভাজার সময় পুরটা বেরিয়ে আসতে পারে, তাই আলতোভাবে যতটা প্রয়োজন ততটা দিয়েই ভরে নিতে হবে এবং মুখের সাইডটা একটু ফাঁকা রাখতে হবে। এই যে দেখুন মুখের সাইডটা আমার একটু ফাঁকা আছে, এই রকমভাবে ফাঁকা রাখতে হবে। এরকমভাবে সবগুলো পটল আমি এক এক করে পুরগুলো ভরে নিচ্ছি। মুখের সাইডটা অল্প করে একটু ফাঁকা রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। তো এইভাবে আমার সমস্ত পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মুখগুলো সিল করে দেব যেন ভাজার সময় বেরিয়ে না আসে। তো আমি এই পুরটা এইটুকু আমার বেঁচে গেছে, এটাকে আমি গ্রেভিতে ইউজ করব। এবার আমি যে আটার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে আস্তে আস্তে করে পুরটা মুখের মধ্যে দিয়ে এভাবে আমি রেখে দেব। এটাকে শুইয়ে রাখা যাবে না, একটু লম্বাভাবে খাড়া করে রেখে দিতে হবে যেন আটাটা পড়ে না যায়। সবগুলো পটলের মুখ আমার সিল করে রাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো যেই সাইডটা প্রথমে আটা দেওয়া হয়েছিল সেই সাইডটা দিয়ে ভেজে নিতে হবে। এবার খুন্তির সাহায্যে তেলটাকে হালকাভাবে আটার সাইডটাতে এভাবে আস্তে আস্তে পটলগুলোকে আমি ভেজে নেব। আর এইভাবে আটা সিল করে দিলে পুরগুলো বেরিয়ে আসবে না।
তো দেখুন বন্ধুরা, আমার পুরগুলো একটাও বের হয়ে আসেনি। এইভাবে আস্তে আস্তে করে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। খুব হাই হিটে দিলে পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসতে পারে, তাই মিডিয়াম টু লো হিটে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি পটলগুলো ভেজে নিয়েছি। দেখুন, একটাও আমার পটল থেকে পুরগুলো একটুও আমার বের হয়ে আসেনি, সবগুলো পুরই পটলের মধ্যে রয়েছে। এরপরে আমি কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই সর্ষে এবং তিলের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং সে বাটি ধুয়ে একটু ওর মধ্যে জলটা আমি দিয়ে দিচ্ছি গ্রেভি করার জন্য। এরপরে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন। যারা ঝাল কম খান তারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো এরপরে আমার গ্রেভিটা ফুটে আসলে আমি এর মধ্যে এক এক করে সেই পুরভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। নিরামিষের দিনে এই রকমভাবে তৈরি করে খেতে পারেন। পরে আমার যে পুরটা বেঁচে গিয়েছিল সেই পুরটাও এর গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যার ফলে গ্রেভিটাও খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা। এরপর আমি খুব ভালোভাবে গ্রেভিটাকে পটলের সাথে মিশিয়ে 2 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পুরগুলো সবটাই পটলের মধ্যে আছে, একটাও বেরিয়ে যায়নি। এইভাবে পুর ভরা পটলের রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে সকলকে খাওয়ান। আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।